এইখানটা একটা কি বড় মোটা সাপ এই জায়গাটা ছিল জানো। এইখান থেকে দেখতে পেয়েছি এইদিকে ঢুকে গেছে। ধোলা একটু লাইট ফাইট মেরে দেখো তো আছে কি। এখনো আছে ওই তো ঝুনু, ওই তো আছে আছে এখনো আছে। হাদা ও শোল দিয়ে বেরিয়ে যাবে। লাঠি আমি দাও বড়। কি করছিস? ফোনটা দে। কোন দিক থেকে বেরোলো বলো তো? এই তো ফুটো দিয়ে। যাই হোক দরমার ফাঁক দিয়ে সাপটা বেরিয়ে গেছে। কেন বাবা তোরা ঘরে ঢুকিস? তোদের জায়গায় তোরা থাক না। বেলা উঠে সবে ওই যে যাচ্ছিলাম রান্নাঘরে, আর হঠাৎ ওই সাপটাকে দেখে আমি না আঁতকে উঠেছি। মানে কি বলবো, জিভ বুকে জল নেই, কি করব ভেবে না পেয়ে তাড়াতাড়ি আমার বরকে ডাকলাম। আর এসে দেখলে তো কেমন খোঁজাখুঁজি হচ্ছিল। সত্যি বলতে এই ভয়টা না খুব লাগে। এই দরমা ঘরা ঘর চারিদিক ভাঙাচোরা না, সাপ ঢুকে যায় বর্ষাকালে তো বিশেষ করে। ওই যে ব্যাঙগুলো ঢুকে বসে থাকে কোণে কোণে, তো ওই ব্যাঙগুলো খেতেই সাপটা এসেছিলো। সত্যি বলতে খুব ভয় লাগে জানো তো। মেয়ে ঘরে ঘুমাচ্ছিল, মানে আজকে বেঁচে গেছি বিশাল বাঁচা। আমি যদি না দেখে চলে যেতাম, আর বড় সাপ তো। ওই যে ওইখানে দেখলে হারমোনিয়ামের ওপর থেকে ওই দিকে খাটের নিচে চলে গেছিলো। মানে সত্যি ভাবা যায় না, ঘরের ভিতরে লাগছে, শুধু মনে হচ্ছে আছে। তো বের করে দিয়েছে, বেরিয়ে গেছে নাকি দেখতে পাইনি, কিন্তু আমার বর বললো বাইরে বেরিয়ে গেছে। আমি বাইরে গিয়ে দেখলাম কিচ্ছু নেই। আগের দিনের যে শাড়িগুলো রোদ্দুরে দিয়েছিলাম, রোদ খাওয়ানো হয়নি, তার আগে তুলে দিতে হয়েছিল মেঘের জন্য। আজকে আবার সেগুলোকে সব বাইরে বের করে দিয়েছি। সকালবেলা আগেই ওই কাজটা করলাম। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই যখন উঠেছিস সাপ নিয়ে তো আবার এক কাণ্ড ঘটে মেলতে ব্রাস এখন বাজে কটা জানো? সব কিছু মিলিয়ে এখন বাজে 9:30। তো বন্ধুরা, তোমাদের তো শুভ সকালই জানানো হলো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখন আমি চলে এসেছি বাসন থালা ধুয়ে নিতে। আর দেখছো থালা বাসন ধুতে ধুতে আমার থালা বাসনগুলো সব পুকুরে পড়ে গেল। ভাবো তো কী কাণ্ড। একে তো দেরি হয়েছে, রোদ্দুর মাথার উপরে চলে এসেছে সূর্য মামা, তো তাড়াতাড়ি করছি, তার উপরে হয়ে গেল দেরি। তো চলো এখন কি করা যাবে, পুকুরে নেমে থালাটাকে খুঁজে দেখি যদি পাই। যেহেতু অনেকটা জল না, তাই ভাবছিলাম পাবো কি পাবো না, কত দূরে চলে গেছে। না, পা দিয়ে দেখলাম হ্যাঁ আছে। তো এখন তুলে নিচ্ছি আমি থালাটাকে। সকালবেলা বললাম অনেকটা দেরি হয়ে গেছে, থালা বাসন ধুয়ে এসে আর দেরি করিনি জানো তো। এসে খাওয়া দাওয়ার জোগাড় করে নিয়েছি। এই যে আমার বর পান্তা খাবে, তার জন্য ওকে ওই নারকেল ছিল, নারকেলটাকে বেশ গোল করে তুলে দিলাম। আমার মেয়ের জন্য খিচুড়িও আমি রেডি করে নিয়েছি। ও আজকে না কোনো সবজি ছিল না, ডাল আলু আর চাল দিয়ে করেছি শুধু। তো আমার মেয়েকে খাওয়াচ্ছি, ওকে দেখাচ্ছি না, কারণ ও খালি গায়ে আছে, গরম হচ্ছে খুব, তাই জামাটা খুলে দিয়েছি। তাই আর তোমাদেরকে আমার মেয়েকে দেখালাম না, কোথায় আবার বাবা কপিরাইট এসে যাবে। তো এইখানে আমার মেয়ের অবস্থা দেখো, উঠোনে গিয়ে বসে আছে প্রথমবার এটা। নয় দেখ, ও বসে আছো, ও বড় মেনে হয়ে গেছে গো, বসে আছে উঠোনে এসে। তো বলো মেনে হয়ে গেল তো। যাক, অনেক রোদ খেয়েছে আমার শাড়িগুলো, বেশ গরমও হয়ে গেছে। আগের দিন যেমন রোদই হলো না, মেঘলা মেঘলা অবস্থায় তুলে দিতে হয়েছিল। তো আজকে তাড়াতাড়ি করে আবার এখন একটু মেঘলা যদিও করেছে, পরে আবার কিন্তু রোদ্দুর বেরিয়েছিল। শাড়ি আমার গরম হয়ে গেছে, তার জন্য আমি এখন সব মেঘলা যেহেতু করেছে একটু শান্তি মনে সব গুছিয়ে নিচ্ছি। এখন যা রোদের তাপ, আমার মেয়ের কাণ্ড দেখো, ছুটে না এসে শাড়ির উপরে ঠেলে উঠেছে। আমি তো লক্ষ্যই করিনি জানো, নিজের মতো কাজ করছিলাম, ও ছুটে এসে শাড়ির উপর দিয়ে হেঁটে চলে আসছে। তো দেখো এখন দেখছো কেমন দুষ্টুমি করছে, এখন হাঁটা শিখেছে না। সত্যি কথা বলতে বাচ্চারা যখন প্রথম কিছু করতে শেখে না, তখন বাবা মার কিন্তু খুবই আনন্দ হয়। এই যে আমার মেয়ে এখন উঠোনে ছুটে বেড়াচ্ছে, এটা কিন্তু আগে কোনো দিনই করেনি, আজকে প্রথমই করলো এরকম। তো তাই একটু তোমাদের সাথে আজকে বেশি বেশি করে শেয়ার করলাম। ফুল গাছ ধরে নাড়া দিচ্ছিলো, তাই কটা ফুল পেড়ে আমি ওর হাতে দিয়ে দিলাম। দিয়ে আবার চলে এসে দেখো শাড়িগুলো ভাঁজ করে নিতে। ওই ফুল গাছের গোড়াতে পিঁমড়ে ছিল, তাই ওকে সরিয়ে দিয়ে এলাম। তো চলো আমি এখন শাড়িগুলোকে সুন্দর করে সব ভাঁজ করে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। চলো শাড়িগুলো তো আমার গোছানো কমপ্লিট, এখন আমি একে একে সব নিয়ে ঘরে চলে যাচ্ছি। কী যে ভারী কি বলবো, ওই কটা শাড়ি নিয়ে যেতে চাকিয়েই নিয়ে যেতে পারছিলাম, এত ভারী। তো এখন আমি ক্যামেরা সেট করে ঘরে গেছি। আর এই ছাগলটা দেখো তোমাদেরকে হাই করতে আসছে। আমি যেমন ভিডিও করি তেমনই বসানো আছে, ও দেখি এসে মুখ দিয়ে তোমাদেরকে একটুখানি আপা দিয়ে গেল। তো চলো আমি এখন শাড়িগুলোকে সব ঢুকিয়ে নিই। এই শাড়িগুলো তো গুছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে কিন্তু আরও কিছু শাড়ি দেওয়া ছিল। তো শাড়ি তোলার আগে আমার লক্ষ্য পড়লো উচ্ছে গাছের দিকে, কিছু উচ্ছে তুলে নিচ্ছি। আজকে কি রান্না করব তাই ভেবে পাচ্ছিলাম না, যদি কটা উচ্ছে পাই। তো চলো গাছটাকে খুঁজে খুঁজে এখন দেখছি, পাচ্ছি না কিছু।
তো বসে এখন নিচু হয়ে হয়ে গাছের ভেতরে দেখছি যদি দুটো পাই আর কি। যেদিন যেদিন আমার সবজি থাকে না, আমি সেদিন সেদিন কিন্তু এই গাছগুলোর কাছে আসি আর এসে খুঁজে খুঁজে বেড়াই কোথায় কী আছে, যেহেতু এদিকে একটু গাছ দেওয়া আছে তার জন্যই আর কি। তো দেখো উচ্ছে কটা পেয়েছি, পেড়ে নিয়ে রেখে দিয়ে এখন এই যে আমার শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর কি রোদ্দুর পড়েছে গো এখন, তখন কিন্তু এতটা রোদ্দুর ছিল না যখন আমি ওই শাড়িগুলো গুছেছিলাম। এখন কিন্তু কড়া রোদ একদম চারদিকটা। তো তার জন্য একটা মাথায় কাপড় দিয়ে নিয়ে তারপর শাড়িগুলোকে সব গুছিয়ে নিলাম। তো চলো শাড়ি গুছানো আমার কমপ্লিট। শাড়ি গুছাতে গুছাতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এখানে রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এখানে মাছও কেটে ধুয়ে নিয়েছি। আর উচ্ছে আলুটাকে একটু সরু করে উচ্ছে কেটেছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়, আমার বর সিদ্ধ না হলে উচ্ছে খেতে চায় না ভালো। তো দেখো আলু উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর তোমরা কি এই ফলটা কেউ দেখেছো? দেখো কি ফল, জানলে কমেন্ট করো। এটা কিন্তু যুক্তি ফুলের ফল, আগে কিন্তু কোনোদিন খাইনি, আজকে প্রথমবার আমার মেয়ে একটা জেঠিমাদের বাড়ি গিয়ে হাতে করে নিয়ে চলে এসছে, তাই আমি ভাবলাম রান্না করে দেখি কেমন লাগে খেতে। রান্না তো হচ্ছে, তার ফাঁকে ফাঁকে কিছু কাজও কিন্তু আমি সেরে নিচ্ছি। একা মানুষ যেহেতু সব দিকটা গুছিয়ে করতে ফাঁকে ফাঁকেই কাজ করতে হয়। তো দেখো ওই শাড়িগুলো তুলে নিয়ে আবার কিছু জামাকাপড় আমি দিয়ে দিয়েছিলাম রোদ্দুরে। ভাদ্র মাসের রোদে যেসব জামাকাপড়গুলো সারা বছর একদমই বের করতে পারি না, সেগুলো কিন্তু আমি রোদ্দুরে একটু দিয়েই নিই, তাহলে সারা বছর জামাগুলো একটু ভালো থাকবে, যেহেতু দরমার ঘর জলসোপ করে, তাই জন্য আর কি রোদ্দুরে দিয়েছিলাম। এখানে কলমি শাক, তারপরে সেই যে দুটো ফল দেখলে যুক্তি ফুলের, কেমন লাগবে খেতে জানি না। চলো আগে ভাজাটা তো করি। আর কটা উচ্ছে বেঁচে গেছিলো ঝোলের তরকারিতে দিয়ে, তো সেইগুলো একসাথে দিয়ে এই যে এখন ভাজা করে নিচ্ছি শাকগুলোকে। এমনি তো শাক ভাজা খেতে ভালো লাগে, আশা করছি ভালোই লাগবে। ফাইনালি শাক ভাজা আমার কমপ্লিট, আর ভাতও বেড়ে নিয়েছি দুজনের জন্য দুটো থালাতে। আর এই যে রয়েছে শাক ভাজা, আর রয়েছে এই যে এখানে তরকারি উচ্ছে আলু মাছের ঝোল। আমার বরকে কিন্তু আমি মাছ দিচ্ছি না। তোমরা কি ভাবছো আমার বরকে মাছ দিচ্ছি না কেন? কারণটা কি বলো তো? আমার বর মাছ খায় না, এটাই হচ্ছে কারণ। ও মাছ খেতে পছন্দ করে না। খায় না নয়, খায়, আবার ওই ছোটো ছোটো মাছগুলো খায়, আর না হলে খুব বড় মাছ খায়, ইলিশ মাছ খায়। তো এই হচ্ছে ব্যাপার, মাঝখানের মাছগুলোও খায় না, মাঝারি সাইজেরগুলো। তেলাপিয়া ছোট ছোট বাচ্চা হলে খায়। দেখো বন্ধুরা, দুপুরবেলা এসে আমরা গাছতলায় বসে আছি, আমাদের আজকে ঘর থেকে বের করে দিয়েছে ওর বাবা। এরকম মেয়ে আর আমি দুপুরবেলা গাছতলায় আশ্রয় নিতে হয়েছে, কেন বলো তো? সত্যি কি বের করে দিয়েছে আমাদের? কি মনে হচ্ছে? মেয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে নিয়েছে, নিয়ে ঘুমাবে না, কাঁদছে, ঘুরতে যাবো, কোথায় যাবো। তাই এই যে দেখো পুকুর পাড়ের এদিকটা সেখানটায় বসে আছি। এই যে ও এখন বসে ও খেলা করছে, ঘরের ভিতরে কাঁদছিল, থাকবে না তার জন্য। হচ্ছে জুতোটা যেন উল্টো হয়েছে মনে হচ্ছে না? না ঠিক আছে জুতোটা, না ঠিক আছে। শালা মার খেয়েছি, শালা পার দিকে দেখে না, উপর দিকে দেখে দেখে সব জুতো পরছি। দেখি জুতো কি হলো, পা উঁচু কর, ঠিক আছে দাও ঠেলে দাও পা। বাবা এই জুতো পরা থেকে মানুষের মাথা খারাপ হয়ে যাবে রে। আরে বা ও ঠ্যাং খুলে নেবে এক্ষুনি। হাঁটু করো। আমার ছাড়বি তো, আমার মাথা পা তুললে। ও হাঁটাই ভুলে গেছে জুতো পরে। আরে ঝুড়ি তো বেঁধে গেছে। চলায় হাঁটবি যা, হাত বাড়াচ্ছে, হাঁটা ভুলে গেছে। জুতো পরে ভাবছে কি করে হাঁটবো, পা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। বাবা হাঁটার ট্রেনিং হচ্ছে তো। এবার চলে আয়, ও যেরম বলছি সেরম হাঁটছে তো। দাদা তোর মাকে ধর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কল থেকে জল এনেছিলাম, বোতলগুলো কিছু বের করা হয়নি, ওইভাবে ব্যাগে বসিয়ে দিয়ে মেখে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এখন সেই বোতলগুলো সব গুছিয়ে দিচ্ছি ওখানে। আর পেছনে দেখছো জামা কাপড়ের লাট, সেগুলো তো গুছানোই হয়নি, ওবেলা রোদ্দুরে দিয়েছিলাম, সব সেইভাবে ওখানেই আছে। মেয়ের জন্য চাউমিন করে নিয়ে চলে এসেছি, আর ও খাওয়ার জন্য দিয়ে আমি ফোন বন্ধ করে দিয়েছি, দেখো কেমন করছে। ফোন দিতে হবে, খাবার আগে ফোন চাই। শাড়িগুলোকে দেখো এখানে সব ভাঁজ করে নিয়েছি, আর কত শাড়ি হয়েছে। আমার বর বলছে, জানি তোমাদের হয়তো আমার থেকে আরও বেশি আছে, তো আমার কাছে এগুলো অনেকটাই। তো আমার বর বলছে এত এত শাড়ি পরো না, কী করবে, আমার কাছে দেবে, দুর্গাপুজোর সময় আমি সেলে দিয়ে দেবো 10 টাকা করে, সবাই নিয়ে নেবে, নিয়ে ঘরের পা মোছা করবে।
তো যতই শাড়ি থাকুক পরার সময় কিন্তু একটাও ভালো শাড়ি নেই, এটাই মনে হয়। দেখবে সব মেয়েদের এটা মনে হয়, আলমারি খুললে মনে হয় কোনটা পরবো, কোনোটাই ভালো না। কাঁথাগুলোও কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, সবগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছে। আর আমার মেয়ের তো অভ্যাস, আমার পেছন পেছন ঘোরা ঘুরছিল, আর একটা কাঠপিমড়ে এসে ওর পায়ে কামড়েও দিয়েছে, তো রক্ত বেরিয়ে গেছে জানো তো, বড় বড় কাঠপিমড়ে, কী জন্য জানি না এখানে ভরে গেছে, আর ও এসে ওকে কামড়ে দিয়েছে। তোমাদেরকে একটা কাঁথা দেখাচ্ছি, দেখো কাঁথাটার সেলাইটা কেমন, তোমরা প্লিজ কমেন্টে জানিও যারা আমার ভিডিওটা দেখছো। তো এই কাঁথাটার সেলাইটা দেখতে পাচ্ছ, এরকম সেলাই কিন্তু সবাই করতে পারে না, আমি তো পারি। কে দিয়েছে জানো আমাকে? আমার দিদিমা। তো আমার দিদা, আমার মায়ের মা, তা আমাকে এই কাঁথাটা সেলাই করে দিয়েছে, আমার বোনকেও একটা করে দিয়েছে। তো এগুলো স্মৃতি জানো তো, আমি সারা জীবন রেখে দেবো। তো আমার মেয়ে উঠে গেছে কাঁথার উপরে। আমার বর চলে এসে পড়িয়ে, দেখো ওই যে ঢুকছে, আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম। কি বাজার এনেছে দেখো, অনেক কিছুই আনতে বলেছিলাম, কি কি এনেছে চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। মশা মারা ধূপটা কিন্তু আমার মেয়ে নিয়ে নিল হাতে করে, ওটা ছিল মশা মারা ধূপ, আর এটা রসুন, আর এই যে কাগজটাতে ঠোঁয়াতে আছে জিরে, আর আছে ওটা সারপো আর আলু, ব্যাস এই বাজার। এখানে এই যে ভাত গরম বসিয়ে দিয়েছি রাতের খাওয়া দাওয়ার জন্য, আর আমার এই মাম্মাম ভাত খাবে, ও এখন ওকে আগে খাই দেবো, তারপর আমরা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।